আসসালামু আলাইকুম, মেন্টর খালেদ পেজে সবাইকে স্বাগতম। আজকে পার্সোনাল ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি অথবা ইনভেস্টমেন্ট লিটারেসি নিয়ে অনেক ধরনের সন্দেহ আছে বা প্রশ্ন আছে। আমাদের ইনভেস্টমেন্ট লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি লেভেল অনেক কম। এটা সত্য। যার কারণে আমরা প্রায়ই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রিকায়, ইভেন সোশ্যাল মিডিয়াতেও দেখি অনেক মানুষ না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় টাকা খাটিয়ে প্রতারিত হচ্ছে। তাদের আসল চলে যাচ্ছে, রিটার্ন তো পাচ্ছেই না। এই সমস্ত সিচুয়েশনে এটা খুবই জরুরি আপনি আপনার কষ্টার্জিত অর্থ কীভাবে সঠিকভাবে ইনভেস্ট করবেন এবং একটা ভালো রিটার্ন নিয়ে বেরোয় আসতে পারবেন সময় মতো। এখানে ঝুঁকি সম্পর্কে বোঝা খুবই জরুরি। আপনার ইমোশনাল সেটিং অথবা অ্যাওয়ারনেস অথবা আবেগ কন্ট্রোল করাও খুব জরুরি। অনেকেই ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছেন ক্যাপিটাল মার্কেট সম্পর্কে না জেনে, ক্যাপিটাল মার্কেটের যে ধরনের ঝুঁকিগুলো থাকে সেগুলো সম্পর্কে না জেনে এবং মানুষের তথ্যের উপর নির্ভর করে আবেগ তাড়িত হয়ে ইনভেস্টমেন্ট করা খুব একটা ভালো কাজ নয়। এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের অপশনসগুলো কী হতে পারে? আমরা ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করি ব্যাংকে টাকা রেখে সেখান থেকে রিটার্ন অথবা প্রফিট নিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় অথবা অন্যান্য প্রয়োজনগুলো মেটাতে। সেটা একটা সেফ ইনভেস্টমেন্ট হতেই পারে, কিন্তু এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সঠিক ব্যাংক সিলেক্ট করা যেখানে আপনার টাকা থাকতে পারে সেটা কিন্তু অনেক ধরনের ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। একটু রিভিউ করে দেখতে হবে ব্যাংকটার অবস্থা কেমন, ব্যাংকটার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেমন, ব্যাংকে যারা মালিক বা ওনার আছেন বা বোর্ডে যারা বসেন তাদের প্রোফাইল কেমন, ব্যাংকের পোর্টফোলিওর অবস্থা কেমন, মানে ওই ব্যাংকের নন পারফর্মিং লোন বা ডিফল্ট লোনের অবস্থা কেমন, ব্যাংকের প্রফিট কেমন হয়, এগুলো একটু বুঝতে হবে। দরকার হলে একজন এক্সপার্টের সাথে আপনি কথা বলেন ইনভেস্টমেন্টের আগে। কোনো হার্ম নেই, কোনো ক্ষতি নেই আপনি যদি একজন এক্সপার্টের রিভিউ নিয়ে থাকেন এবং সেটা যদি আপনার ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করে। ব্যাংকের সাথে সাথে আমাদের আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা ইনভেস্ট করি, যেমন আমরা রিয়েল এস্টেট অথবা ল্যান্ডে ইনভেস্ট করি। রিয়েল এস্টেট মার্কেট অথবা ল্যান্ড ইজ ভেরি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট এরিয়া, কিন্তু এখানে দুটো ঝুঁকি আছে। একটা হচ্ছে রিয়েল এস্টেট এবং ল্যান্ড। রিয়েল এস্টেটে আমাদের দেশে প্রচুর ফ্রড হচ্ছে, ডকুমেন্ট ফরজারি হচ্ছে, জায়গা বুঝে না পাওয়ার বিষয় অনেক আছে, অনেক ঘটনা আছে। ফ্ল্যাট কেনার পরে নির্মাণাধীন ফ্ল্যাটগুলো বুকিং দেওয়ার পরে সময় মতো ফ্ল্যাট না বুঝে পাওয়া, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন না পাওয়া এবং ফ্ল্যাটের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেগুলো খুবই নিম্নমানের হয়ে থাকে, রিসেল ভ্যালু কম হয় এবং নানা ধরনের সমস্যায় আসলে বায়েরা পড়ে থাকে। সেই ক্ষেত্রে নির্মাণাধীন ফ্ল্যাটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্র্যান্ড খেয়াল রাখতে হবে। কোন ডেভেলপার ফ্ল্যাটটা বানাচ্ছে এবং তাদের অবস্থা কেমন, ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, পোর্টফোলিও কেমন, তাদের বিজনেস রেকর্ড কী, তাদের ওভারঅল রেপুটেশন কী, সেটা জানা খুবই জরুরি যদি আপনি নির্মাণাধীন ফ্ল্যাটে ইনভেস্ট করতে চান। আদারওয়াইজ যেই ফ্ল্যাটগুলো অলরেডি হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট সেখানে ইনভেস্ট করাই ভালো। ল্যান্ডের ক্ষেত্রে আরও কেয়ারফুল থাকতে হবে। ল্যান্ডের ক্ষেত্রে আমাদের দেশে অনেক ধরনের ফ্রড হয়। একটা হচ্ছে ল্যান্ডের কাগজপত্র অথেন্টিক কিনা সেটা, সেই বিষয়টা। আরেকটা হচ্ছে ল্যান্ডটা আপনি আপনার নামে অথবা আপনার দখলে পাবেন কিনা, দুটি জরুরি। যে জায়গাতে ল্যান্ডটা কিনবেন কাগজপত্র খুঁটিনাটি দেখা খুবই জরুরি। সেই ক্ষেত্রেও একজন এক্সপার্টের অপিনিয়ন নেওয়া খুবই প্রয়োজন। সেই স্কিল আপনার না থাকলে আপনি ডেফিনেটলি অপিনিয়ন নেন। দখল পাবেন কি না সেটা দেখার জন্য ওই জায়গাটাতে আপনার আসলে গিয়ে দেখতে হবে ওই জায়গাটায় আপনার অবস্থা কী, সেখানে যারা আশেপাশে থাকেন তারা কারা, আদৌ সেখানে আপনার দখল পাওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু কনফার্মড, এই বিষয়গুলো আপনাকে বিবেচনা করতে হবে। অভিজ্ঞ দক্ষ মানুষের সাথে একটু কথা বলতে হবে। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আছে, সেটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। সেখানে আপনার ফাইন্যান্সিয়াল নলেজ অনেক ভালো থাকতে হবে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো সম্পর্কে নলেজ ভালো থাকতে হবে। মিউচুয়াল ফান্ড, আইপিও, কোম্পানির
সম্পর্কে জানা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানা, কোম্পানির পারফরমেন্সগুলো কী কী প্যারামিটার আছে সেগুলো বোঝা, যে স্টকে ইনভেস্ট করতে চাচ্ছেন সেই স্টকের ইন্ডেক্সটা বোঝা, প্রিভিয়াস ট্র্যাক বোঝা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝা, টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝা, এগুলো কিন্তু জরুরি। এই জন্য এই ক্ষেত্রে একজন এক্সপার্টের অপিনিয়ন নেওয়া খুব জরুরি ইনভেস্টমেন্টের আগে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের দেশে প্রচুর ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, তাদের দ্বারস্থ হতে পারেন। ক্যাপিটাল মার্কেট পরে রিয়েল এস্টেট নিয়ে কথা বললাম, ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বললাম, ব্যাংকের স্কিম নিয়ে কথা বললাম। আমাদের দেশে আরেকটা বিষয় খুব প্রসিদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। মানে হচ্ছে আপনি কোনো একটা ব্যবসায়ীকে ফান্ড দিচ্ছেন বা ফাইন্যান্স করছেন তার ব্যবসাটা বড় করার জন্য। ওই ব্যবসায়ী এভাবে আপনার মতো অনেকের কাছ থেকে ফান্ড নিচ্ছে। ক্রাউড ফান্ডিংয়ের সেরকম কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু ফ্রেমওয়ার্কটা না থাকার কারণে অনেকে অনেক ধরনের সুযোগ নিতে পারে। সো এই ধরনের ক্রাউড ফান্ডিং বা ক্রাউড ফান্ডিং প্রসেসে আপনি নিজেকে জড়াবেন কি না সেটাতে আপনাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যারা আপনার কাছ থেকে ফান্ড নেবে তারা কারা, তাদের ব্যবসার ধরন কী, ব্যবসায়ের বয়স কেমন, ব্যবসা যারা করছে তাদের প্রোফাইল দেখা বোঝা, তাদের অনেস্টি বা অথেন্টিসিটি লেভেল বোঝা, তাদের প্রিভিয়াস ট্র্যাক বোঝা, তারা যে সমস্ত ব্যাংকের সাথে লেনদেন করে থাকে সে সমস্ত ব্যাংকারদের সাথেও কথা বলতে পারেন। ব্যাংকিং সম্পর্কে কেমন, রিপেইমেন্ট বিহেভিয়ার কেমন, যে সমস্ত সাপ্লায়ারদের সাথে তাদের সম্পর্ক আছে সে সমস্ত সাপ্লায়ার কয়েকজনের সাথে কথা বলতে পারেন, তাহলে তাদের রিপেইমেন্ট বিহেভিয়ার সম্পর্কে জানা যাবে, যেটা কিনা একজন ব্যবসায়ের ক্যারেক্টার সম্পর্কে জানার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আমাদের দেশে আরেক ধরনের ইনভেস্টমেন্ট আমরা করে থাকি, যেমন বন্ড আছে, ট্রেজারি বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি। সঞ্চয়পত্রতে আমরা করে থাকি। সঞ্চয়পত্র, গভর্নমেন্ট সিকিউরিটি বাংলাদেশ ব্যাংকেরই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অথবা বাংলাদেশ গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। এটার মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট মার্কেট থেকে টাকা তুলে নেয় অথবা মানুষের কাছ থেকে টাকা ধার নেয় আর মানুষ ইনভেস্ট করে। এই দুটোই অনেক ঝুঁকি সবচাইতে কম ধরে নেওয়া হয়। রিটার্ন এখনও পর্যন্ত ভালো, কিন্তু রিটার্ন কমের দিকে আছে, আস্তে আস্তে রিটার্ন কমছে সামনে, কারণ ইনফ্লেশন কমছে, প্রাইভেট ক্রেডিট গ্রোথ অনেক কমে যাচ্ছে, তাই রেটও কমবে সামনে। ইনফ্লেশন যেহেতু কমছে, পলিসি রেটও কমবে। পলিসি রেট মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে রেটে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে লোন দিয়ে থাকে সেই রেটটাকে পলিসি রেট বলে। সেই পলিসি রেট যদি কমে থাকে মার্কেটে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমতে থাকবে, এবং এই গভর্নমেন্টের যদি ফান্ড দরকার না হয়, ডিমান্ড কম থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি, সঞ্চয়পত্র এগুলো রেটও কমতে থাকবে। তো যদিও সেফ, সেক্ষেত্রে রিটার্ন একটু কম হলেও আপনি সেই জায়গাতে ইনভেস্ট করতে পারেন, কারণ আপনার ক্রেডিট রিস্ক অথবা ক্রেডিটের ঝুঁকি অনেক কম, আপনার আসল টাকা অ্যাটলিস্ট প্রোটেক্টেড থাকবে। এই হচ্ছে আপনার বিভিন্ন ইনভেস্টমেন্টের অপশনস। আমাদের দেশে আরও অনেকগুলো অপশনস আছে, সামনে আমরা এই বিষয়ে আর কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।